بقيت إلى حفظ السور كي أقطف من خير الدرر. Viewers, welcome back. ইসলামিক লাইফস্টাইল অনুষ্ঠানে আমরা দুজক নিয়ে আলোচনা করি। আমরা ডক্টর আজাদি সালাম আজাদি ভাইয়ের লোকে আমরা আসি। আমরা জাস্ট আজাদ ভাই আপনার লোকে আমরা আলাপও আসলাম, যেটা যে টাইমিংটা হাজার হাজার বছর মৌলানারা কইন আজাব ভোগ করতে হবে, এই জিনিসটা আর একটু ক্লিয়ার করার দরকার। এখানে আসলে টাইমিংয়ে আমি যে কথাটা বিরতির আগে বলেছি সেটা হলো যে আল্লাহ তাআলা বছর শব্দটা অথবা মাস শব্দটা আল্লাহ উল্লেখ করেননি। আচ্ছা, আল্লাহ যেটা উল্লেখ করেছেন আহকাব শব্দটা উল্লেখ করেছেন। আহকাব শব্দের অর্থ হলো যে আমরা যেটা বলি যে যুগের পর যুগ চলতে থাকবে। তবে সেখানে ওই যে যুগের পর যুগ এটাকেও যে নির্ধারণ করা যে কখনো রাত কখনো দিন এইরকম হবে না, এটা সময়, এবং এই সময়টাকে বলা হয় অনন্ত সময়। আচ্ছা, মনে করেন এরকম কি কোনো দিন আসতে পারে যে আল্লাহ তো দয়ালু, আমরা জানি, সবাইকে একদিন মাফ করে দিবেন? সবাইকে না, ওখানে মাফ করবেন যারা আল্লাহকে মেনেছে এবং মানার ক্ষেত্রে যে মানে আল্লাহ তাআলাকে বলেছেন রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু। আচ্ছা, মনে করেন এরা বোকা মানুষ, এই জন্য আল্লাহকে মানে নাই, তো আল্লাহ মাফ করবেন না এদেরকে? বোকা মানুষ বলে আল্লাহকে এরকম বোকা পৃথিবীতে নাই, আল্লাহ তাআলা তৈরি করেননি। তবে হ্যাঁ, কিছু মানুষ আছে যারা ডিজেবল, তাদেরকে আল্লাহ তাআলা কখনোই ধরবেন না, বরং তাদেরকে মায়া করে ভালো জায়গায় রাখবেন। যাদের মা বাবা নাস্তিক, এই বাচ্চাগুলা যদি বালিক হওয়ার আগে মারা যায় তাদের কি হবে? এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলার মানে আল্লাহ রাসূলের কাছে যখন প্রশ্ন করা হয়েছিল তাদের সম্পর্কে, তিনি বলছেন যে আল্লাহ তাআলা ভালো জানেন মা হুম আমিলুন, যা তারা আমল করবে তার উপর ভিত্তি করে দেবে। এবং আমি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের খুব বড় বড় ইমামরা যে কথাটা বলেছেন যে তাদেরকে আরাফে রাখা হবে, বালেগ হওয়ার আগে জায়গা মারা গেছে। এই আরাফটা হলো জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা, যেটা জান্নাতেও না জাহান্নামেও না, এমন এক জায়গা যেখান থেকে উভয় শ্রেণীকে দেখা যায়, তবে সেটা শাস্তির জায়গা না। আমরা কোরআন এবং হাদিসে জাহান্নাম নিয়ে কঠোর সতর্কতার কথা বলা হয়েছে, কিন্তু অথচ আমাদের মধ্যে অনেকে আছেন জাহান্নাম এবং দুজক নিয়ে রসিকতা করে। যাদের রস আছে তারাই রসিকতা করে, কিন্তু রসিকতার একটা জায়গা আল্লাহ তাআলা খুব সিরিয়াস হন। মানে একদল লোক একবার গল্প করতেছে যে দেখছো যারা কারি না তাদের পেট খুব মোটা হয়। তো এই কথাটা নোমান ইবনে বাশির আল্লাহ রসুলকে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, অমুক অমুক লোক যারা কোরআনের পাঠক তাদেরকে পেট মোটা বলে ঠাট্টা করেছেন। তখন ওরা বলছে না না, আমরাই তো এই সাধারণ ঠাট্টা করেছি, এটা কিছু মাইন্ড করেন না। তখন আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করে দেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহ রাসূল এবং তার আয়াত নিয়ে কি ঠাট্টা করবে? এটা ঠাট্টা করার বিষয় নয়, ঠাট্টা তারাই করতে পারে যাদের কপাল পড়ে গেছে। এই জন্য জান্নাত জাহান্নাম বা ঈমান কুফুরের ব্যাপারে কখনো ঠাট্টা করতে নেই। আমরা বিরতির আগে বলেছিলাম যে কথা বলবো একটু পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি জাহান্নামী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম ঘটলো যে তিনি একদিন ঈদের নামাজ পড়ে এসে নারীদেরকে বললেন যে উরিতু কুন্না আকসারা কুন্না মিন আহলিন নার, আমি তোমাদেরকে আমার দেখানো হয়েছে যে দোজখে অধিবাসীদের অনেক তোমরা, অধিকাংশ তোমরা। তো এখন এর মানে এইটা নয় মেরাজে যাওয়ার পরে কি উনি দুজকে গিয়েছেন দেখার জন্য স্বয়ং? জি। তো এখানে এর অর্থ এটা নয় যে সংখ্যাগতভাবে মেয়েরা দোজখে যাবে বেশি আর জান্নাতে যাবে কম, না, মেয়েদের সংখ্যা অনেক জাহান্নামের মধ্যে, কিন্তু জান্নাতের মধ্যে সংখ্যাগত দিক দিয়ে জাহান্নামের চেয়ে জান্নাতের সংখ্যা বেশি। কারণ হাদিসে আছে এইভাবে যে যখন একজন জান্নাতে ঢুকবে কোনো মানে পুরুষ, তার ডাইনে বামে মহিলা যাবে, তার মানে যারা ঢুকতেছে তারা কিন্তু 1 পুরুষ আর 2 মহিলা। আবার ওখানে যাওয়ার পরে যারা হুর হবে, যারা এমনি সাধারণ মানুষ। শব্দটার অর্থ কি? হুর শব্দের অর্থ হলো যে তাদের চোখটা খুব কালো আর চতুর্পাশে খুব সাদা, এরকম চোখগুলো খুব সুন্দর লাগে, এই জন্য হুর বলা হয়। তো ওদেরকে আল্লাহ তাআলা এমনি, তারা কিন্তু মানব সমাজ থেকে আসেনি, তাদেরকে আল্লাহ তাআলা বানাবে। তো আল্লাহ কি মহিলা বেশি বানাইছেন তাইলে? সেইটাই, মানে জান্নাতে মহিলার সংখ্যা তো প্রচুর। এটা এই জন্য মানে যারা মনে করেন যে জাহান্নামে বোধহয় মেয়েরা সবাই যাবে, না, জান্নাতেই মেয়েরা বেশি যাবে জাহান্নামের চেয়ে। কিন্তু ওখানে যাদেরকে লক্ষ্য করে উনি বলতেছেন যে তোমাদের অধিকাংশকে জাহান্নামে আমি দেখছি। কারণটা কি? কারণ তোমরা এই অপরাধ করো, এগুলো আর করবা না, সাদকা করো আর এই অপরাধ থেকে দূরে থাকো, আবার জান্নাতে যেতে পারবে। কোরআনের বর্ণনা মতো জাহান্নামের 7টি স্তর এবং দরজাও 7টি, এই বিষয়ে একটু বিস্তারিত আলোকপাত করলে। জাহান্নামের 7টা স্তর না, জাহান্নামের 7টা দরজা কোরআনে বলা হয়েছে। স্তর জাহান্নামে
অনেকগুলো অনেকগুলো স্তর। একটা হলো ওয়াইলটা হলো জাহান্নামের সবচেয়ে মাঝখানটা, এবং সেখান থেকে যে শিখাটা ওঠে, লাহাব বলে এটাকে, সায়াসলা নারাং দাত লাহাব, যে শিখাযুক্ত যে আগুনটা, এ একটা জায়গা আছে। আরেকটা হলো যে সাকার একটা আসলে হুতামা যেটা ক্রাশ করে, দেহগুলো একদম ক্রাশ করে ফেলে। এরপর দারকুল আসফাল মিনান নার, যে জাহান্নামের একদম সর্বনিম্ন জায়গা। এইভাবে অনেকগুলো স্তর আছে, অনেকগুলো জায়গা আছে। এটা স্তর 7টা না, 7-এর অনেক বেশি। মৃত্যুর পর থেকেই কি এই জাহান্নামের আযাব শুরু হয়ে যায় নাকি? না, জাহান্নামের কিছুটা আঁচ দেওয়া হয়। সেটা হলো এই যে কোনো মানুষ যখন সারা জীবন খারাপ কাজ করে গেছে, তো বারজাখের এই সময়টা, যে সময়টা মৃত্যু থেকে শুরু করে নিয়ে হাসর পর্যন্ত, আমরা তো যে কবরের আযাব বলি, আসলে কবরে কি পরিমাণ আযাব হতে পারে? সেই আযাবটা হলো এই মানসিক আযাব। মানসিক, শারীরিক কোনো? শারীরিক কোনো আযাব। কিন্তু আবার কবরে তো আমরা মনি শুধুমাত্র একটা ব্যক্তি এবং তার পরিবারকে শারীরিক আযাব দেওয়া হচ্ছে। আচ্ছা বলেন তো, কবরে তো লাশ রাখার পর এটা পচে যায় কিছুদিন পরে, তো এটাতে আবার মানসিক কিভাবে আসবে? মানসিক হলো তার রূহ যেটা আছে, সেই রূহের উপরে আসে। আপনি যখন স্বপ্নে দেখেন, মাঝে মাঝে দেখবেন যে আপনি ঘেমে যাচ্ছেন, এত মারাত্মক স্বপ্ন দেখেছেন। আচ্ছা একটু মজা করি, রুহটা কই থাকে? রুহটা মানে রুহের জন্য দুটো জায়গা, মরে যাওয়ার পরে দুটো জায়গা, একটা ইল্লিয়িন আর একটা সিজ্জিন। ইল্লিয়িন বলা হয় জান্নাতের মধ্যে একটা জায়গা আল্লাহ তাআলা আলাদা করে রাখছেন, সেখানে মুমিনদের রুহগুলো রাখা হয় মরণের পরে। আর সিজ্জিন হলো একেবারে জামিনের নিচতলায়, সেখানে খুব খারাপ স্থানে, সেখানে কাফেরদের রুহগুলো রাখা হয়। আর সাধারণ রুহগুলো জান্নাতে আছে। সাধারণ যে রুহগুলো এখনো আসেনি দুনিয়ায়, অবশ্য কিয়ামত পর্যন্ত আসবে, তারা জান্নাতেই আছে সবগুলো। ইসলাম প্রতিষ্ঠার পর যে সকল আহলে কিতাবের অনুসারীরা ইসলামের পতাকা তুলে সামিল হন নাই, তাদের কি দুজখে যেতে হবে? না, সবাইকে না। যদি তারা মানে ইসলামের পতাকা তলে আসেনি, কিন্তু তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাদের নিজের ধর্মের উপরে বিশ্বাস স্থাপন করেছে, আর আমাদের নবীকে নবী হিসেবে মেনে নিয়েছে। তারা প্রতিপালন করা নবী হিসেবে না হলেও, যে তারা যদি মনে করে যে সে একজন নবী ছিল। আমি আমার জীবনে প্রায় 20 জন মানে ছেলে এবং মেয়েকে জিজ্ঞেস করেছি যে তোমরা কি এই ক্যাটাগরিতে পড়ো কি না। তো তারা বলে যে আমি এই 3টায় বিশ্বাস করি। আমি তাদেরকে আহলে কিতাব বলি। তো এরা জান্নাতে যেতে পারবে, কারণ তারা বিশ্বাসটার কারণে। আমরা যেই দেশ থেকে আসছি, সেই দেশে এক ধর্মের অনুসারীরা মনে করেন মৃত্যুর পরে আবার পুনর্জন্ম হবে বিভিন্ন রূপে। এটা সম্পর্কে আপনার কি? পুনর্জীবনের ধারণা এটা মূলত আর্য ধর্মের থেকে আসে। সব হিন্দুদের মধ্যে নেই, কিন্তু আর্যদের কাছে যারা মানে বেদগুলোতে বিশ্বাস করে, সেখানে পুনর্জন্ম বলে একটা কথা আছে। তাদের ধারণা হলো যে কোনো মানুষ যখন কোনো মরে যায়, কর্মফল তার থাকে, তো কর্মফল অনুযায়ী পরবর্তী তারে রূহটা অন্য কোথাও রাখা হয় না, আরেকজনের মধ্যে দেওয়া হয়। তো সে যদি মানে মানসিক কাজ করে থাকে, মানবিক কাজ করে থাকে, আবার মানুষ হয়ে আসে, এবং তাও রেঞ্জ অনুযায়ী। যদি খুব ভালো হয় তাহলে ভালোবেসে আসে, খারাপ হলে খারাপ বেশি আসে। আর যদি সে পাশবিক কাজ করে থাকে, তো পশুর দেহের মধ্যে সে আসে। এটা ইসলাম বিশ্বাস করে না, ইসলাম মানে না। ইসলাম রূহগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি মনে করে, এবং প্রত্যেক দেহের জন্য আলাদা আলাদা রূহ মনে করে। এক দেহের জন্য অনেকগুলো, এক রূহের জন্য অনেকগুলো দেহ হবে, ইসলাম এটা বিশ্বাস করে। কিভাবে এই দুজক থেকে মুক্তি পাই সেটা একটু ভালোভাবে বুঝিয়ে আমাদেরকে বলেন, কারণ আমরা তো অনেক ভয়ে থাকি এই দুজক নিয়ে। দুজক থেকে মুক্তির সবচেয়ে ভালো উপায় হলো যে আল্লাহকে আল্লাহ হিসেবে বিশ্বাস করা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা বলেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন, তাকে জান্নাতে দান করবেন, দুজকে দেবেন না। এখন এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলাটার একটা ধারণা কোরআনে এইভাবে দেওয়া হয়েছে যে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা হলেন আমার রব, এবং সুম্মাস্তাকামু, তারপরে সুদৃঢ় থেকেছে, তাদের জন্য আল্লাহ তাআলা এমন বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সবসময় তাদের বিভিন্ন কারণে ফেরেশতারা আসতে থাকবে তাদের জন্য, এবং মরণের সময় বিশেষ করে বলবে যে আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী তুআদুন, যাদের ওয়াদা তোমাদের করা হয়েছিল, নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, এই দুনিয়াতে আমরা তোমার বন্ধু এবং আখিরাতেও তোমার বন্ধু থাকবো। এই সমস্ত লোকদের ক্ষেত্রে পৃথিবীতে কিন্তু আমাদের চোখে অনেক ভালো মানুষ আছে, কিন্তু সে হয়তো দুজক
বেহেশত দুজক বিশ্বাস করে না, কিন্তু অনেক ভালো ভালো মানুষ আছে। মনে করেন বিল গেটস, তার হাফ অফ দি অ্যাসেট মানুষকে পুরো, এদের কি অবস্থা আসলে হবে? বিল গেটস ব্যক্তিগতভাবে খ্রিস্টানিটি বিশ্বাস করে, সে বিভিন্ন জায়গায় বলেছে যে আমি খ্রিস্টান। আর খ্রিস্টানদের মধ্যে জান্নাত এবং জাহান্নাম বিশ্বাস হলো একেবারে 100%। আমাদের চেয়ে তারা বিশ্বাস করে বেশি জান্নাত এবং জাহান্নামে। তবে হ্যাঁ, যদি কেউ মুসলমানদের মধ্যে হোক আর অন্য ক্ষেত্রে যদি কেউ জান্নাত এবং জাহান্নামকে অস্বীকার করে, তো ঈমান থাকবে না। কারণ ঈমান বিশ্বাসের যে ততগুলো কম্পোনেন্ট আছে, তার মধ্যে জান্নাত জাহান্নামের উপর বিশ্বাস রাখা একটা কম্পোনেন্ট। এর জন্য যদি কেউ মনে করে যে আমি জান্নাত এবং জাহান্নাম বিশ্বাস করি না, তার ঈমান থাকবে না। এটা হলো ঈমানের কথা। থ্যাংক ইউ, বিউটিফুলি আপনি প্রেজেন্ট আজকে করেছেন। ইটস ওয়ান্ডারফুল। মে আল্লাহ অ্যাকসেপ্ট ইউ। আল্লাহ ইবারিক ফিকুম। হাইয়াকুম। This is all from me today. I'll see you in another time.